কথা শুনে আমরা গরুটি জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি। এখন আপনি যা বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব। হযরত দাউদ আলাইহিসসালাম তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করলো। তিনি ওই ধনী ব্যক্তিকে বলল, হে গরুর দাবিদার, আপনি একজন ধনী ব্যক্তি, কিন্তু এই সম্পদের মালিক আপনি না। আপনি ধন সম্পদ লুট করেছেন। আপনি এই বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার ধন সম্পত্তির মালিক হয়েছেন। অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নন, বরং এই বৃদ্ধা এবং তার ছেলে। এমন কথা শুনে ধনী ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি, কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসিনি। এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। তখন হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, আপনি আসলেই একজন মিথ্যুক। আপনার এই ঘটনা আমি জানতাম না, আমাকে হযরত জিবরাইল আলাইহিসসালাম জানিয়েছেন। অতঃপর দাউদ আলাইহিসসালাম বললেন, এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও। এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগলো, হুজুর, আপনার কথাই সত্য। আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি। অতঃপর সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি। এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগলো। তখন হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, এই ধনী ব্যক্তির ধন সম্পদ এবং সব কিছুই এই বৃদ্ধা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং ধনী ব্যক্তিকে কতল করে ফেলো। সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হলো। অতঃপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানে সিজদায় অবনত হয়ে পড়ল। তখন সমগ্র বনী ইসরায়েলের মানুষ সেটা দেখে অবাক হয়ে গেল। এরপর দাউদ আলাইহিসসালাম বললেন, আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কিয়ামতের নিদর্শন। পৃথিবীতে যে যাই করুক না কেন, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী। অতএব কিয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনে অঙ্গীকারবদ্ধ হও এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। ধোঁকা দিয়ে আল্লাহর আইন ভঙ্গ করার চেষ্টা করলে তার শাস্তি অত্যন্ত ভয়াবহ হতে পারে। আল্লাহ আমাদেরকে তার পথ অনুসরণ করার তৌফিক দিন এবং আমাদের ঈমানকে মজবুত করুন। প্রিয় দর্শক, আপনাদের মতামত জানাতে কমেন্টে লিখুন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।